গতকালকে অনেকে মোবাইলত দখ করছে একজনে বইয়া কইরা বড় মাহফিল আর হুজুরে ওয়াজ করা মানুষ ৫০ জন লইয়া খেনে মানুষ খেলা দেখা আসিও না বাবা যায় বিষয়টারে আবার চিন্তা করার দরকার। আমরা তো বদলাওরা জাতি নাই, আমরা তো বদলিবার জাতি নাই, আমরা তো বদলানির কথা নাই। আজকে আমরা যে কিতাব বদলাইছে, এবার বিবেকরে জিকানির দরকার কোন জিনিসে আজকে আমরা এতটা ডাইভার্ট করছে। আমার ভাই হল বন্ধু হল দুঃখজনক হইল সত্য, 100 বার আমি কইমি বিষয়টা সত্য যে মুসলমানের গেছে দুনিয়ার পার্থিব জীবনের অনেক জিনিস দামি বনি গেছে, আর আল্লাহ যে একটা মুসলমানদের দয়া করিয়া সৃষ্টির শ্রেষ্ঠ কিতাব বানাইয়া আমরা রে দিসলা, একটা আজকে মুসলমানের গেছে কম দামি বনি গেছে। হকা ঠিক নি না ঠিক না? আপনারা তো আমার গালিয়াই বা এখন এই কথা কোয়াতে গেলে আর গালিয়া কোয়া হক ইমানে জবাব দেওয়া যায় না। আমরা কোরআন শরীফে মহব্বত করিনি, মাত্তা নাই জবান কুলিয়া হোক আমরা কোরআন শরীফে মহব্বত করিনি। জি মিশা ওইখান অতখান উপরে খালি গলার উপরে টুট দিয়া খালি মহব্বত করে। ই মহব্বত হইল মিছিল, ই মহব্বত স্লোগান, ই মহব্বত টুটোর মাঝে, ই মহব্বত আমার স্বার্থ উদ্ধার করার লাগি। প্রকৃতপক্ষে আমি মহব্বত করি কি না এর বাস্তবতা আপনার কাছে আছে। কুরআন শরীফ যদি মহব্বত করি, দুনিয়ার এক নিয়ম হইল যে যারে মহব্বত করে হে তারে অনুসরণ করে, মাত্তা না। যে যারে মহব্বত করে হে তারে মন করে, যে যারে মহব্বত করে হে তার আলোচনা করে, যে যারে মহব্বত করে সে তার খয় খবর হে রাখে। আমার মাত্তা না আপনারা হোকা ঠিক নেই? যদি আপনার এদিকে আপনি কোরআন শরীফে মহব্বত করেন নিজে করি মহব্বত যদি করিয়া থাকেন, ও আমার গাঁর আপনার গাঁর ও গ্রামর এক বেটা আছে, বেটা মেসিরে মহব্বত করে, তার মুখের মাঝে দিনের মাঝে 170 বার মেসির নাম আছে। আসলে বা যুবক যুবকে নেইমারে মহব্বত করে, হে কথায় কথায় যেসার লোকে মাতিয়াও কয় নেইমারের গপ করে, মাতইন না? আরো বেটা আছে হিগে খেলোয়ার নাই, হিগে আরো নায়ক নায়িকারে মহব্বত করে, মাতে মাতে হিগে গুরমাত মাতে হিগে ইগুরে মহব্বত করে, হিগুর চুলোর ডিজাইন তার মাথার ডিজাইন আইছে, হিগে ইগুরে মহব্বত করে, হিগুর কাপড়ের ডিজাইন তার শরীরের মাঝে, হিগে ইগুরে মহব্বত করে, হিগুর হটুরে সুন্দর করে আজইয়া প্রেম দিয়া তয় আল্লাহ যা চাকরি রাখিয়া হোক। কুরআন শরীফে যদি মহব্বত করো, কুরআন শরীফ নিয়ে কয়েকদিন আলোচনা করছো গরুর ভিতরে। কুরআন শরীফে যদি মহব্বত করো, কয়দিন কুরআন শরীফ বার করিয়া আতাইছো। কুরআন শরীফে যদি মহব্বত করো, কয়দিন কুরআন শরীফ তিলাওয়াত করছো। কুরআন শরীফে যদি মহব্বত করো তো কুরআন শরীফে কয়দিন বুকুত লাগাইয়া মুখ লাগাইয়া চুমা খাইয়া মায়া করছো। হকি মানে তাতে সারা টুটোর মাঝে নগদ যা পাও হাত পেতে না, বাকির খাতায় শূন্যতা। আমরা মুখ দিয়ে কই কুরআন শরীফে মহব্বত করি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা কুরআন শরীফে মহব্বত করি না। এর তো নে আমরা তো নে ক্ষেত্র বিশেষ কুরআন শরীফে মহব্বত করে বিধর্মী। আমার এই কথা খুব রাগ করবা। বিধর্মী হলে যদিও আল্লাহর কালাম হিসাবে তারা এখানে তাজিম করিয়া মহব্বত করেন না, কিন্তু তারা মহব্বত করে তারা স্বার্থ হাসিল করার লাগে। কিতা হাসিল করার লাগে? মাত্তালা কিতা হাসিল করার লাগে? স্বার্থ হাসিল করার লাগে। আপনার আমার কাছে কুরআন শরীফ হয়ে গেছে ও 6 বছরে 5 বছরে 1973 ইংরেজিত মরসা বাবা, আর এদিন বার করিয়া পড়ছিলাম মাথা ভাড়ান্য এক রুকু। এর বাদে আর কুরআন শরীফের দরকার আমার নাই। ইলা বহুত মহিলা বলে আছেন বিয়া হয়েছে 1982 ইংরেজিত, বিয়া হয়েছে 2000, আজ 22 বছর ধরে শোকেশের উপরে কুরআন শরীফ খান তো আছে, বার করবার টাইম টান গেছে নাই। আর বিধর্মী হলে এখানে মায়া করে অন্য নিয়তে, তারা মায়া করে নাই আল্লাহ রসুল আল্লাহর কালাম আর জয় হিসাবে নাই,
তারা মায়া করে তারা দুনিয়াবি স্বার্থ হাসিল করার লাগি তারা ইকানরে বাল্লা করি জানিয়ার ইকানরে বাল্লা করি হাতার বলে এই কিতা লেখলাই ন আল্লাহ ইয়াজাল কাইদাম ফি তাদলিল ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিল ইকানোর অর্থ দিয়ে মনে হইয়া থাকে যে তাইরান আবাবিল ইগু কিলা আইলো ইগু আইতে সময় কিলা উড়াল দিছিল ইগু ডান খাই গুণ কিলা আছিল ইগু টেঙ্গি গু কিলা আছিল ইগুর জঙ্গল কিলা আছিল জঙ্গলের ভিতরে হাতর লইল কিলা তাইয়া চাললো কিলা ওখানে তারা চিন্তা করতে করতে এক গাল করে মাতাইছে একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর কাটাইতে 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 তৈরা না বাবিল দিয়া শেষ পর্যন্ত তারা বিমানে বানাইছে এগুলোর নাম দিছে জঙ্গি বা যুদ্ধ বিমান তার বেটার মায়ার ধরন হইল আর এক জাত হে তার স্বার্থ হাসিল করিয়া মায়া করে আমার মাত মনে করে বুঝাইতে পারছি না হে বেটা আতাইছে কুরআন শরীফের অন্য আয়াত আতাইতে 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 ইকানোর উপরে রিচার্জ করছে দীর্ঘদিন ইকান নিয়ে চিন্তা করতে 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 একটা ডিভাইস বানাইছে শেষ পর্যন্ত ওখানে বউটা যা করছে এর পর্যন্ত এই করে কম্পিউটার নাম দিয়ে বাজারে ছাড়িয়ে দিয়েছে মাত বুঝাইতে পারছি না আর আমরা মুসলমান হলে কোরআন শরীফের কিতা করিয়া বলে এখান তো দেখো মরই নুরই যে পারলে এখদ্রুকু আদারুকু পারলে বা করিয়া ফুলিয়া শেষ আমরা কোরআন শরীফের বেজারই না জানো সাহাব আমরা কোন বাইদি যাইরাম আমরা কোন বাইদি রওনা দিছি আমরা তো সেই জাতি যে সময় সংখ্যা কম আছিল যে জাতি সময় মতো যে সময় গরিব আছিল যে জাতির কোনো দেশ আছিল না সেই সময় তো এই জাতি দুনিয়াত মাথা উঁচা করে খাড়া হয়েছে মাত্তা না আপনারা ঠিক না ঠিক না যে সময় আমরা দেশ আসিল না অর্থাৎ মুসলমানের কোনো রাষ্ট্র আসিল না যে সময় আমরা কোনো সংখ্যায় মানুষ বেশি আসিল না যে সময় আমরা কোনো সম্পদও আসিল না এই সময় আল্লাহ মুসলমানের ইজ্জত বাঁচাইছেন না মারছে মাত্তা না বাঁচাইছে কত আমার নবী যে সময় হিজরত করিয়া যায় এই সময় নবীর জমানার দুনিয়ায় কোনো দেশ মুসলমানের এক দেশ আসিল মাত্তা না আপনারা আসিল না এই সময় মানুষ বেশি আসলাম জি না আপনি বার করেন সিরতের কিতাব হিজরতের ঘটনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্তনে বারুইয়া যখন খানায় কাবার কিনারাত যাই দরজাত গিয়া নবীজি খাড়াইয়া আল্লাহর ঘরের দিকে চাইয়া চকুর পানি ছাড়ে ডাক দিয়া কইলে কাবা আমার মনটা চাই না তোমারে ছাড়িয়া যাইতাম রে কাবা কিন্তু অনিচ্ছাকৃত সত্যি আল্লাহর হুকুমে জন্মভূমি খানে কাবা তোমারে ছাড়িয়া আমার প্রাণপ্রিয় মায়ের দেশ ছাড়িয়া যাইতে হয় আমার নবীজি চোখের জলে বুক বাসাইয়া খানে কাবা তনে বিদায় লইন এক পর্যায়ে নবী যে কাবা মুখে চাইয়া খান দইনার হইন কাবা রে আমি যাইয়ার কি যদিও তোমারে ছাড়িয়ারে কাবা কিন্তু আমি নবী কামলিওয়ালার মন সাক্ষী দে খুব তাড়াতাড়ি খুব কম দিনের ভিতরে আমার আল্লাহ তোমার সামনে আবার আমি আমার হাজির করবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে আল্লাহর হুকুমে কাফির মুশরিকগুলোর ভয়ে নবীজি যখন রওনা দিলাইলা দীর্ঘ 17 দিনে গিয়া সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লইয়া মদিনা মুনাওয়ারার ইয়াসরিবর জমিন গিয়া নবীজি পৌঁছিলা সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল খুব কম দিনের ভিতরে আমার নবীজির পবিত্র হাত মুবারক হইয়া মানুষ হলে ইসলাম ধর্ম কবুল করিয়া সোনার মানুষের রূপান্তরিত হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র কয়েকটা দিন বাদে এই জমিনের মাঝে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সামনে রাখিয়া মুজাহিদ এবং আনসার হলে আল্লাহর হাবিব রে ঘোষণা দিলাইলে ইয়া রাসূলুল্লাহ এই মদিনার জমিনার সাধারণ কোনো জমি নাই আপনি নবীজির হাতে আমরা ঘোষণা দিতাম যাই এই মদিনার পবিত্র জমি ইসলামের একটা রাষ্ট্র সুবহানাল্লাহ মদিনার পবিত্র জমিন একটা ইসলামী রাষ্ট্র ঘোষণা করেছে অনেক লম্বা কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক যখন আল্লাহর বান্দা কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলা এক সময় আল্লাহর রাসূল রে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া করিলাইলা নবীজির হাত 10,000 সাহাবী মর্দে মুজাহিদ লইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মদিনা মুনাওয়ারাতুনে রওনা দিলেইলা মক্কার উদ্দেশ্য। কিয়ার উদ্দেশ্যে? মক্কার। অনেক হৃদয় বিদায়ক একটা বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মদিনাতুনে মক্কার উদ্দেশ্যে রওনা দেন, দুনিয়ায় যত বিশিষ্ট লেখক হল আছে সব লেখক হল এই কথাখানো গিয়া একমত হয়ে যায় যে পৃথিবীর মাঝে ইলা কোনো সফল রাষ্ট্রনায়ক অতীতেও আইসেন না, কিয়ামত পর্যন্ত আইতাও নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহরে আল্লাহ জাল্লা সফল রাষ্ট্রনায়ক বানাইছে। বলে কিলা? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিনা যুদ্ধে মদিনাতুনে মক্কার জমিনে ইয়া বিনা যুদ্ধে বিনা রক্তপাতে আমার নবীজিরা তো এই দেশ বিজয় হয়েছে। জুড়ে হন সুবহানাল্লাহ। একেবারে সৈয়দ আমির আলী সাহেব দ্য স্পিরিট অফ ইসলাম কই একটা বই আছে তার বাজার, একজন ইংলিশ লেখকের বই। বইয়ের মাঝেও আল্লাহর বান্দা আনে যে পৃথিবীর মাঝে ইলা সফল কোনো রাষ্ট্রনায়ক অতীতেও আইসেন না, কিয়ামত পর্যন্ত আইতা না। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ যে সফলতা দান করেছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মক্কা বিজয় করলা, এই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে 10,000 সাহাবী, বহুত বড় কথা। কিন্তু আশ্চর্যজনক হইল সত্য, যে সময় নবীজি মদিনাত গেলা যাওয়ার কিছুদিন বাদে যে সময় বদরের যুদ্ধ হইল, এই সময় মুসলমানগুলোর দিন বড় খারাপ আছে। যে কথা বুঝাইবার লাগি আনছিলাম, যে সময় মানুষও কম, খাদ্য রুটিও কম, গরিব আসলা, সম্পদও আসিল না, মানুষও আসিল না, দেশও আসিল না। মাথান বুঝাইতে পারছি না। বদরের যুদ্ধ যখন গেলা, একদিকে হইল মানুষ কম 313 জন, অন্যদিকে অস্ত্র নাই, তরোয়াল নাই। তরোয়াল লইতে হইলে তো টেকার দরকার, মাত্রা নাই, টেকার দরকার নাই। লেখেন যে 9 জনে একটা তরোয়াল পাইছে। সুবহানাল্লাহ।